ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে, এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকুন। তো আজকে একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটি হলো এভার এবং নেভার। তো সেন্টেন্সে কোথায় আমরা এভার ইউজ করব এবং কোথায় আমরা নেভার ইউজ করব, তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। এবং এভার এবং নেভার রিলেটেড বিভিন্ন ওয়ার্ড আমরা সেন্টেন্সে কিভাবে সুন্দরভাবে ইউজ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা শিখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে যে ওয়ার্ডটি হচ্ছে এভার। তো এভার মানে হচ্ছে কখনো, বা আমরা এই অর্থে ব্যবহার করতে পারি সর্বদা। তো আমরা কখনো কিভাবে সেন্টেন্স ইউজ করব এভার অর্থে, এবং সর্বদা অর্থে আমরা এভার সেন্টেন্স কিভাবে ইউজ করব, সেটি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিলে আশা করি আমাদের কাছে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম উদাহরণটি কি রয়েছে, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? আবার এভাবেও আমরা বলতে পারি হ্যাভ ইউ এভার গান টু লন্ডন? তোমরা কি লন্ডনে কখনো গিয়েছো? তো দেখো আমরা যে যাওয়া অর্থে আমরা কিন্তু বিন শব্দটিকেও ইউজ করতে পারি বা গান শব্দটিকেও ইউজ করতে পারি। কিন্তু দেখো যেখানে আমাদের ভিজিট অর্থাৎ আমাদের যাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে অর্থে সেক্ষেত্রে আমরা বিন ইউজ করব, কিন্তু যেখানে কমপ্লিট এখনো হয়নি সেক্ষেত্রে আমরা কিন্তু গান শব্দটিকে ইউজ করব। যেমন আমি একটি উদাহরণ এখানে দিতেই পারি, দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট হাফ অ্যান আওয়ার এগো অ্যান্ড হি উইল কাম ব্যাক সুন। মানে সে 8 ঘন্টা আগে বাজারে গিয়েছে এবং সে খুব শীঘ্রই ফিরবে। তো দেখো তার এখনো কিন্তু কাজটা কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বিন শব্দটিকে ইউজ করতে পারবো না, আমাদেরকে কিন্তু সেখানে গান শব্দটিকে ইউজ করতে হবে। তো তারপরে দেখো হ্যাভ ইউ এভার মেট হিম? তুমি কি তার সাথে কখনো সাক্ষাৎ করেছো? তো দেখো এখানে যে কখনো অর্থে এভার কিন্তু ইউজ করা হয়েছে, সরি। এবং এভারটিকে, এই এভার শব্দটিকে দেখো ঠিক ভার্বের আগে কিন্তু প্লেস করা হয়েছে। দেখো মেট তার পূর্বে কিন্তু এই এভার শব্দটিকে আমরা প্লেস করতে পেরেছি। পরেরটি দেখো, ইফ ইউ এভার কাম হিয়ার ওয়ান্স মোর ডু কল মি? তুমি যদি এখানে আরো একবার আসো, তুমি যদি কখনো এখানে আরো একবার আসো, ডু কল মি, তুমি কিন্তু অবশ্যই কি করো, আমাকে ফোন করো। তো দেখো এভার অর্থে কখনো অর্থে কিন্তু এভার ইউজ করা হয়েছে এবং কামের আগে প্লেস করা হয়েছে। এবং দেখো ডু কল মি, আমি শুধু কল মিও লিখতে পারতাম, কিন্তু যে বক্তা সে জোর দিয়ে বোঝানোর জন্য তার কথাটা, সেই জন্য ওখানে ডু ইউজ করা হয়েছে। ডু কল মি মানে অবশ্যই আমাকে কিন্তু কল করো। পরেরটা দেখো, সি ডাজ নট এভার মিস দ্যাট ট্রেন? সে কখনোই ওই ট্রেনটি মিস করে না। তো কখনো বলতে দেখো এভার শব্দটিকে ইউজ করা হয়েছে, সরি। এবার দেখো, হিজ এভার ইনক্রিজিং ডিম্যান্ড ফর মানি ইজ ডেঞ্জারাস ফর হিজ লাইফ? তার ক্রমবর্ধমান যে টাকার চাহিদা সেটি কিন্তু বিপজ্জনক তার জীবনের পক্ষে। তো দেখো এভার ইনক্রিজিং মানে যে সব সময় যে তার একটা ক্রমবর্ধমান, তো এখানে অলওয়েজ বোঝানোর জন্য এভার শব্দটিকে মানে এখানে প্লেস করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, হিজ স্টাইল অফ ডেলিভারিং স্পিচ ইজ এভার ইমপ্রেসিভ? মানে তার বক্তৃতা দেওয়ার যে স্টাইলটা সেটা সবসময়ই কি চিত্তাকর্ষক বা ইমপ্রেসিভ। তো দেখো এখানে যে অলওয়েজ অর্থে, এখানে এভার না ইউজ করে আমরা অলওয়েজ ইউজ করতে পারতাম, কিন্তু এখানে অলওয়েজ অর্থে এভার ওয়ার্ডটি কিন্তু ইউজ হয়েছে। তো কোথায় অ্যাট এনি টাইম অর্থে অর্থাৎ কখন অর্থে আমরা এভার ইউজ করব এবং কোথায় আমরা অলওয়েজ অর্থে আমরা সেন্টেন্সে এভার ইউজ করব, সেটি আমরা কিন্তু এই স্লাইডের মাধ্যমে দেখে নিলাম। এবার দেখো এভার রিলেটেড কিছু ওয়ার্ড। এভার আফটার খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অর্থাৎ এভার আফটার মানে আমরা একটা বুঝি যে চিরকাল, কিন্তু সেটা কি ফ্রম দ্যাট টাইম ফরওয়ার্ড, মানে যখন বলা হচ্ছে সেই সময় থেকে তার পরবর্তী সময় হচ্ছে কি এভার আফটার আমরা কিন্তু বলতে পারি। এক্সাম্পল দেখে নিলে আমরা সহজেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আফটার দেয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দে লিভড পিসফুলি এভার আফটার, মানে তাদের পারস্পরিক বোঝাপড়ার পরে তারা কিন্তু কি করেছিল, সারা জীবনের জন্য শান্তিতে বসবাস করেছিল। তো দেখো এভার আফটার কিন্তু এই সেন্সে ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, রোহিত অ্যান্ড রিতা মুভ টু স্পেন ওয়ার দে লিভ হ্যাপিলি এভার আফটার? রোহিত এবং রিতা স্পেনে চলে গেছিল, ওয়ার যেখানে দে লিভড হ্যাপিলি এভার আফটার, যেখানে তারা খুব আনন্দ সহকারে সারা জীবনটা কাটিয়েছিল বা তারা কিন্তু জীবন ধারণ করেছিল। তো দেখো এখানেও এভার আফটার ইউজ করা হচ্ছে। তো এভার আফটার মিনস ফ্রম দ্যাট টাইম ফরওয়ার্ড। এবার দেখো অ্যাজ এভার। তো অ্যাজ এভার আমরা কিভাবে ইউজ করতে পারি? অ্যাজ এভার হচ্ছে কি যে, এবার দেখো অ্যাজ এভার মিনস হচ্ছে যে বরাবরের মতো, ইন দ্য সেম ওয়ে অ্যাজ অলওয়েজ। তো আমরা অ্যাজ এভার এই
ফ্রেজটিকে আমরা কিভাবে ইউজ করব, দেখো অ্যাজ এবার আই ওয়াজ দ্য লাস্ট টু ফাইন্ড আউট, মানে বরাবরের মতো আমি সবার শেষে, আই ওয়াজ দ্য লাস্ট টু ফাইন্ড আউট, আমি সবার শেষে খুঁজে বার করতাম, তাই তো। পয়েন্টটা দেখো অ্যাজ এভার বরাবরের মতো হিজ রাইটিং ইজ লুসিড অ্যান্ড ইন্টারেস্টিং, বরাবরের মতো তার রাইটিং কি, তার লেখা হচ্ছে লুসিড, স্পষ্ট বা সহজবোধ্য, এবং ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মিন্স খুবই আকর্ষণীয়। অ্যাজ এভার আফটার দ্য ডেথ অফ হিজ মাদার হি বিকেম লোনলি, মানে বরাবরের মতো তার মায়ের মৃত্যুর পর সে একাকী হয়ে গিয়েছিল। তারপরে দেখো দ্য হোটেল স্টাফ ওয়ার অ্যাজ এভার ইনক্রেডিবলি হেল্পফুল, হোটেলের কর্মীগুলো বরাবরের মতোই কি ছিল, বরাবরের মতোই কি ছিল, খুবই হেল্পফুল ছিল। তো দেখো এই যে বরাবর শব্দটি, ইন দ্য সেম ওয়ে অ্যাজ অলওয়েজ, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাজ এভার আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব। এবার দেখো এভার সো বা ইওর সেভার আমরা কোথায় ইউজ করব, তো এভার সো বা এভার সাচ এটি খুবই ইম্পর্টেন্ট একটি ফ্রেজ। তো এভার সো বা এভার সাচ আমরা কোন অর্থে ব্যবহার করব, যেখানে আমরা বোঝাবো যে খুব বেশি অর্থে, অর্থাৎ উই ইউজ এভার বিফোর সো অ্যান্ড সাচ টু অ্যাড এমফাসিস। তো এভার সো এর আগে বা সাচের আগে আমরা এভার অর্থে ব্যবহার করব কি অর্থে, যে ভেরি অর্থে, অর্থাৎ খুব অর্থে। তো সেন্টেন্সে দেখো সি ইজ এভার সো প্রিটি, মানে কি শি ইজ ভেরি প্রিটি, সে খুব সুন্দর। তো সেটা ভেরি না বলে আমরা কিন্তু এভার সো বলতে পারি। হি ইজ এভার সো ইন্টেলিজেন্ট, মানে তিনি খুব বুদ্ধিমান। তো এখানে ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট না বলে আমরা কিন্তু এভার সো বলতে পারি। এবার দেখো ইউর সেভার, ইউর সেভার আমরা সাধারণত চিঠি শেষে লিখে থাকি গুড বাই জানানোর জন্য আমাদের বন্ধু বা বান্ধবীদের, বন্ধু বা বান্ধবীদের। তো দেখো ইউজড এট দ্য এন্ড অফ আ লেটার as a way of saying goodbye to someone you know well, মানে তুমি যাকে খুব ভালোভাবে চেনো বা জানো তাকে গুড বাই জানানোর জন্য আমরা চিঠি শেষে আমরা কি লিখি, yours ever। এবার দেখো যে টপিকটি সেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে নেভার। তো এভার মানে তো আমরা দেখলাম যে কখনো, আর নেভার মানে কখনো না। তো আমরা নেভার শব্দটিকে কিভাবে মনে মনে রাখতে পারি, নট এভার মানেই হচ্ছে নেভার। নেভার মানে কখনোই না, নট অ্যাট এনি টাইম অর নট এনি অকেশন। এবার এক্সাম্পল দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ নট এভার বিন টু ইউরোপ, আমি কখনো ইউরোপে যাইনি। তো দেখো এখানে আই হ্যাভ নট এভার বিন, তো এখানে দেখো হ্যাভ নট এভার এর পরিবর্তে আমি কিন্তু বা আমরা নেভার ইউজ করতে পারি, যে আই হ্যাভ নেভার বিন টু ইউরোপ, আই হ্যাভ নেভার বিন টু ইউরোপ। পরেরটি দেখো হি ওয়াজ নট এভার সিন এগেন, তাকে আর কখনো দেখা যায়নি। তো দেখো ওয়াজ নট এভার এর পরিবর্তে আমরা কিন্তু ওয়াজ নেভার আমরা কিন্তু ইউজ করতে পারি, হি ওয়াজ নেভার সিন এগেন। পরেরটা দেখো হি ডিড নট এভার সি হার, সে কখনো তাকে দেখেছিল না, এখানে হি নেভার স হার আমরা কিন্তু সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। তেমনি আই নেভার রিয়ালাইজ দ্যাট ইউ নিউ মাই ব্রাদার, আমি কখনোই বুঝতে পারিনি বা রিয়ালাইজ করতে পারিনি দ্যাট ইউ নিউ মাই ব্রাদার, যে তুমি আমার ভাইকে চিনতে বা জানতে। ওয়ার্স নেভার সলভ এনিথিং, যুদ্ধ কখনোই কিছুর কি সমাধান করতে পারে না। তো দেখো এখানে ডাজ নট এভার না বলে আমি কিন্তু নেভার বললাম। তো ওয়ার্ডস নেভার সলভ এনিথিং আমরা এটাকে নট এভার ইউজ করেও কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। এবার একটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ফ্রেজ নেভার এভার। তো নেভার এভার মানে কি, কখনোই না। তো কখনো অর্থে কিন্তু, কখনো না অর্থে নেভার ইউজ করি, কিন্তু কখনোই না যখন আমরা এক্সট্রা এমফাসিস দেব সেক্ষেত্রে আমরা কিন্তু নেভার এভার ইউজ করব। তো এক্সাম্পল দেখো আই নেভার এভার গো টু দেয়ার হাউস, আমি কখনোই তাদের বাড়িতে যাই না। আমরা কিন্তু এই সেন্টেন্সটিকে এভাবেও বলতে পারি আই নেভার গো টু দেয়ার হাউস, আমি কখনোই তাদের বাড়িতে যাই না। কিন্তু আমি যখন বলবো কখনোই, একটা জোর দেবো যে আমি কখনোই তাদের বাড়িতে যাই না, সেক্ষেত্রে কিন্তু আই নেভার এভার বলতে হবে। পরেরটি দেখো হি নেভার এভার কলস হিজ ফ্রেন্ড আফটার দেয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং, তাদের মিস আন্ডারস্ট্যান্ডিং এর পরে সে কখনোই তার বন্ধুকে ফোন করে না। হি নেভার এভার ওয়েন্ট টু স্কুল, সে কখনোই স্কুলে যায়নি, দ্যাটস ওয়াই হি ফেল্ড দ্য এক্সাম, সেই জন্য সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। সে কখনোই যায়নি, সেই যে আমরা একটা জোর দিয়ে বলছি সেই জন্য নেভার এভার। ফর হিজ ডিসঅনেস্টি হি নেভার এভার গট পিস অ্যাট দ্য লাস্ট ফেজ অফ হিজ লাইফ,
হোয়াট ইজ ডিসঅনেস্টি, মানে তার অসততার জন্য হি নেভার এভার গট পিস, মানে সে কখনোই শান্তি পায়নি অ্যাট দ্য লাস্ট ফেজ অফ হিজ লাইফ, তার জীবনের শেষ পর্যায়ে সে কিন্তু কখনোই শান্তি পায়নি। তো এই কখনোই ব্যাপারটা জোর দিয়ে বোঝানোর জন্য আমরা কিন্তু নেভার এভার ইউজ করব। তো তোমরা দেখলে যে কোথায় সেন্টেন্সে কিভাবে এভার ইউজ করতে হবে এবং নেভার ইউজ করতে হবে, এবং এভার এবং নেভার রিলেটেড ওয়ার্ড আমরা কোথায় ইউজ করতে পারি সেন্টেন্সে সেটিও আমরা দেখে নিলাম। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই তোমরা নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকো এবং লেখাতেও তোমরা এটি ব্যবহার করে থাকো। আর যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসগুলি প্রতিনিয়ত করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।